দেখছি লক করা আছে, দরজা বন্ধ আছে। এই দরজাটা বন্ধ দেখে আওয়াজ দিল, দরজাটা খুলে না। আওয়াজ দিচ্ছে, দরজা খুলে না। বেরাদার বন্ধুগণ ভাই, যখন আওয়াজ আব্বাস বলতেছে কে ভিতরে আসো, দরজাটা খোলো, বেরাদার সুগরা ভিতর থেকে দেখতে শুনতে পাচ্ছে যে আমার চাচা এসেছে, আব্বাস এসেছে। বেরাদার চুপ হয়ে গেল, আর যেন দরজাও খুলে না, কথাও বলে না। যখন কথাও বলছিলেন না, তখন বলেছিলেন ও ভিতরে কে আছো, দরজাটা খুলো, তুমি কি আমাদের ছিল, আমরা কে? ভিতর থেকে বলতেছে, সুগরা বলতেছে ও আব্বাস চাচা আমার, তোমরা কে? আর ভিতরে কে আছে এটা কি জানো আমি ভিতরে কে? দোস্ত, আপনার যখন এই কথাটা শুনে আব্বাসের কলিজা ফেটে যায়, আব্বাসের চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছেন আকা হুসাইন, আকা আপনার ভিতরে কোনো সাধারণ লোক নেই, আপনার বেটি সুগরা এসেছে, আপনার বেটি সুগরা আছে। হুজুর আপনি আপনার বেটি সুগরা তো খুলছে না, ও তো দরজা খুলতে চাচ্ছে না, বারবার আবদার করছে দরজাটা খুলে না, শেষবারের মতন দরজা কিন্তু খুলতেছে না। হে বারাদার, এটাই তাদের শেষ জিয়ারত। হুসাইন বলছে আব্বাস তুমি সাইড হয়ে যাও, আমি আমার বেটিকে আমি বলতেছি, আমি একটু বুঝাচ্ছি। বারাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন গেল, যাওয়ার পরে আপনার বলেছিলেন মা, ও বেটি সুগরা, আমি তোমার আব্বা হোসেন রে মা, আজ আমি তোমার কাছে হাত জোর করি মা, আর হয়তো জানি না এ রওজা আসতে পারবো কি পারবো না রে মা, পারবে না একটু তোমার আব্বার জন্য দরজাটা খুলে দিতে? বারাদার বন্ধুগণ ভাই, সুগরা আব্বার কাকুতি মিনতি অনুরোধ করা দেখে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলে দরজাটা দিল খুলে। দরজাটা খুলে বারাদার বাপ বেটি কথা বলছেন, আব্বা আপনি আপনার যাবেন মদিনা ছেড়ে, আপনার সাথে বেটি আছে, আপনার সাথে বেটা আছে, আপনার সাথে বিবি আছে, আপনার বোন আছে, আপনার কাছে আপনার সবাই আছে, যার কারণে তুমি তোমার এই বেটিকে আপনার ছেড়ে দিয়েছ। তবে আব্বা জান, আমি একটা কথা বলবো, কথা আব্বা গো, যদি আমি মরে যাই আমার কবরে 4টা মানুষ আসবে না। ও বাবাজি, ইমাম হোসেন বলেছিলেন মারে কে কে আসবে না একবার বলো। বলেছিলেন আব্বা আমার কবরে 1 নম্বর আলী আকবর আসবে না, আমার কবরে আব্বা চাচা আসবে না, আমার কবরে আপনিও আসবেন না। দোস্ত বন্ধুগণ ভাই, দেশে বলেছিলেন আব্বা আপনারা আমার কবরে আসবেন না যদি মরে যায়। আলী আসগরের আব্বা ইমাম হোসেন বলেছিলেন মারে কেউ আসুক না আসুক, কিন্তু আমি তোমার আব্বা আর আসবো না। কেউ আসবে কি আসবে না আমি বলতে পারি না মা, তবে আমি আসবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দোস্ত বন্ধুগণ ভাই, আসুন না একটুখানি বেরাদার তে আবার হযরতে মা সুগরা বেরাদার আব্বাকে বলছেন আব্বা যদি আমাকে নিয়ে যেতেন আমি ঘোড়া নিতাম না, আমি ঘোড়ার উপর সাওয়ার হতাম না, আমার আলী আসগর যে ঘোড়ার উপর চাপতো ওই ঘোড়ার আগে আগে দৌড়তাম, ও ঘোড়ার আগে আগে দৌড়ে দৌড়ে যেতাম। যদি মানুষ জিজ্ঞেস করতো এটা কে, তো আমি বলতাম হযরতে আলীর গোলাম আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আপনি নিয়ে যান না। যাই হোক বেরাদার, এক কথায় তার বেটিকে নিয়ে গেলেন না, রেখে দিলেন। দোস্ত রেখে দিয়ে আপনার রওনা। কবি বলছে সুগরা ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে মদিনায়, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা,
আব্বা ছেড়ে যেও না গো আব্বা ফিরে এসো না। এটা কারবালায় সাকিনা ধরেছিলেন, আর সুগড়া ধরেছিলেন কোথায়? সুগড়া মদিনায়। কবি বলছে ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে এসো না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা ফিরে এসো না। মদিনাতে সুগড়া কান্দে তোমার লাগিয়া, মদিনাতে সুগড়া কান্দে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া, মদিনাতে সুগড়া কান্দে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া। কেমন করে সহিব বলো, কেমন করে সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ফিরে এসো না, আব্বা ছেড়ে যেও না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ফিরে এসো না, আব্বা ছেড়ে যেও না। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া, বাকুল করে কাঁদে গায়রে কাতর হইয়া, বাকুল করে কাঁদে গায়রে কাতর হইয়া। জালিমেরা শহীদ করল, জালিমেরা শহীদ করল, পানি দিল না, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা ছেড়ে যেও না গো আব্বা ফিরে এসো না। কারবালা আজ রক্তে লাল লাল হইয়া যায়, কারবালা আজ রক্তে লাল লাল হইয়া যায়, তারাই আগুন জ্বলে বুঝি আমার কোলে যায়, কারবালা আজ রক্তে লাল লাল হইয়া যায়, তারাই আগুন জ্বলে বুঝি আমার কোলে যায়। আর ইয়াজিদি পাপীর জুলুম আত, ইয়াজিদি পাপীর জুলুম আত সহিতে পারি না, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না। বেরাদার ইসলাম, বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামাইন কিরাম, ইমাম হোসেন এখান থেকে বিদায় নিচ্ছে। মা বোনদেরকে বলবো, মা কমিটির তরফ থেকে চাদর যাচ্ছে, একটু মোটা হাতে দেওয়ার চেষ্টা করবেন। কমসে কম নিজের স্বামীকে ভালোবেসে, নিজের আওলাদকে, নিজের সন্তানকে ভালোবেসে একটা 100 টাকা যদি দেন মা, খুব ভালো হবে। 100 টাকা বেশি নয়, 100 টাকা আপনার অনেক কম। দোকানে যাবেন, আপনার চা পান খেতে খেতে আপনার শেষ হয়ে যায়। যে কোনো একটা দোকানে যান, আপনার চট করে 100 টাকা শেষ হয়ে যায়। মা পারবেন না নিজের স্বামীকে ভালোবেসে আপনার একটা 100 টাকা দিতে? 100 বেশি চাইনি মা, কমিটি ভাইরা আমার যায়, এদেরকে আপনার দিয়ে দেবেন একটু মোটা হাতে। যদি আপনার কেউ চান যে লিখে দেব, তো একটু লিখে দিবেন আপনার 1000 টাকা। আমি চেয়েছি একটা লক্ষ্মীর ভান্ডার, এমন কেউ নাই এত বড় আপনার মাঝমাতে। আমার মায়েরা কি কেউ লক্ষ্মীর ভান্ডার পায় না? কারো কাছে কি নাই? এ মা, 1000 টাকা চেয়েছি আপনার কাছে। আপনার সন্তান চাইনি, আপনার কাছে তো আপনার বেটা চাইনি, আপনার বেটি চাইনি, আপনার জাইনাব মা ফাতেমা
ফাতেমার বেটি জাইনাব তিনি তো এই দিনটাকে বাঁচার জন্য দুটি সন্তানকেই দিয়েছিল, দিনটাকে বাঁচার জন্য ভাইকে কেটে দিয়েছিল, দিনটাকে বাঁচার জন্য মা কাসিমকে দিয়েছিল, আব্বাসকে দিয়েছিল, সবাইকে দিয়েছিল, নিজের হাতে জঞ্জির বেঁধেছিল, এত সবর করেছিল, জান গেলে জান যাক, ভাই গেলে ভাই যাক, আপনার যে আপনার সন্তান গেলে সন্তান যাক, যাবে যেতে দাও, কিন্তু নবীর দিনটা বাঁচাতে হবে। এ মা আমি তো আপনাকে আপনার সন্তান চাইনি, বেটা চাইনি, ঘর চাইনি, বাড়ি চাইনি, 1000 চেয়েছি, 1000 যদি না হয় 500 টাকা দিন। পারবেন না নিজের স্বামীকে ভালোবেসে, নিজের আওলাদকে ভালোবেসে, নিজের আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবেসে একটা 500 টাকা দিতে? সুবহানাল্লাহ। আমি জানি মা বোনেরা আমার অনেক দানকারী, অনেক দান করে, কেন যেই জায়গায় যায় সেই জায়গায় মায়েরাই বেশি দান করে। আর আজকে কুতুবগঞ্জের মায়েদের দেখছি এরা বার করছেই না, সব শাড়িরা চলে বেঁধে বেঁধে রেখে দিয়েছে, এরা দিতে চাচ্ছে না, এদেরকে বক্তা পছন্দই লাগে না, বক্তা ভালো লাগে না, জীবনী করতে পারে না, এরকম বক্তা চলবে না, এরা এটাই হয়তো ভাবতেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ মা আপনার এবারকার মতন কমসে কম দিয়ে দেন, এরপর থেকে অন্য বক্তা নিয়ে আসবেন নাকি? এরপরে অন্য বক্তা নিয়ে আসবেন যাকে ভালো লাগবে। সুবহানাল্লাহ। কেন আমার এখানে রিজিক আল্লাহ তাআলা লিখেছিল তাই আমাকে নিয়ে এসেছে নাকি? এই জন্য যেহেতু এসেই পড়েছি, আর কমিটি ভাইরা আমাকে ভুল করে ডেকেই নিয়েছে, তো করার কিছু নাই, আপনারা একটু মোটা হাতে দেবেন, কেন দান করবেন। নবীর বেটি ফাতেমা যার বাড়ি থেকে একটা ফকির আপনার খালি হাতে ফিরাইনি। এ মা খালা, যে নবীর বেটি ফাতেমা তার বাড়িতে একটা ফকিরও খালি হাতে যায় না। 3 দিন চুলায় আগুন জ্বলে না নাকি? 3 দিন চুলাতে আগুন জ্বলে না, মুখে কিছু যায় না, ফাতেমা উঠতে পারে না, ফাতেমা চলতে পারে না, ফাতেমা আপনার কমজোর হয়ে গেছে, দুবলা পাতলা হয়ে গেছে। নবী আমার জিজ্ঞেস করে, মা ও বেটি তুমি তো কমজোর, তুমি তো উঠতে পারছো না, চলতে পারছো না, কিন্তু আমি নবী, আমি হলাম দোনো জাহানের বাদশাহ। জোরে বলো, আমি বেটি দোনো জাহানের বাদশাহ। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমি যদি চাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জান্নাতি খাবার আনতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলুন না, জান্নাতি খাবার আনতে পারবো। মা তুমি কি চাও, তুমি কি খাবে? আপনার যদি নিয়ে আসি তুমিও খাবে, নিয়ে আসি হাসান হোসেনও খাবে, ফাতেমা তুমিও খাবে, আলীও খাবে, আমি নবী মুস্তাফাও খাবো, আপনার অভাব থাকবে না। মা তুমি কি চাও, তুমি কি খাবে? ফাতেমা বলেছিলেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতি খাবার জান্নাতেই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি চাই না দুনিয়াতে যেমন জুটে, আল্লাহ যেমন দেয়, আল্লাহ যেমন চলায়, আমি তেমনই চলবো, কষ্ট করব। এত কষ্ট ফাতেমার তবু তাহাজ্জুদও কাজা না। জোরে বলুন না, তাহাজ্জুদও কাজা নাই। আর আমাদের মা বোনদের বিড়ি বাঁধা কাজা নাই, মোবাইল চালা কাজা নাই, সিরিয়াল দেখা কাজা নাই। হে মা খালা, একটু ভেবে দেখুন, শুধু জীবনী শুনে লাভ নেই, আখিরাতেরও চিন্তা করুন। গলার সুর দেখে লাভ নেই, ভবিষ্যৎটা আপনার বানান দুনিয়ার বুকে। এই 40 বছরে 60 বছরে আল্লাহ আপনাকে আমাকে 50 বছর 60 বছর জিন্দেগির সময় দিয়েছে। আপনার একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে, যেখানে সাথী নাই, যেখানে বাতি নাই, যেখানে লাইট নাই, যেখানে দরওয়াজা নাই, যেখানে কিছু নাই। আপনার ছোট্ট একটি কবর, এই কবরে আপনাকে আমাকে কে নিবে খবর? মা কেউ খবর নেবে না, স্বামী আপন হবে না, বেটা আপন হবে না, বেটি আপন হবে না, বাপ আপন হবে না, দুনিয়ার কেউ আপন হবে না। এ মা খালা,
দুনিয়াতে আপনার আপন কেউ নেই, আপন যদি হবে তো কে? আপনার আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আপন নেই। আপন করতে হলে নামাজ সঙ্গে নিয়ে যেতে হবে। এই নামাজ আপনার কবর আলো করে দেবে। আপনার আপনার হাসরের দিন হবে যে একটা সূর্য আপনার হবে, সূর্যটা 1.5 হাত উপরে আসবে, একটা আছে সেদিন মুখ 12টা বানানো হবে। তখন আপনি কোথায় যাবেন? মাথার মগজ খলবল করবে, পা থেকে আপনার ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ হাবুডাবু করবে, এত গরমের তাপ হবে। যদি একটা মাছকে ছেড়ে দেওয়া হয় জ্বলে খাক হয়ে যাবে, জ্বলে আংরা হয়ে যাবে। কোথায় আপনি যাবেন? আপনি গুনার পাহাড় বানিয়ে ফেলেছেন, আপনার বাঁচার উপায় নাই। বাঁচবেন কেমন করে? আপনি বলবেন কিভাবে বাঁচবো? খোদার কসম করে বলি, হে মুসলমান ভাই, আপনি দুনিয়ার বুক থেকে রাসূলুল্লাহকে ভালোবাসার সাথে সাথে 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান। দুনিয়ার কেউ বাঁচাবে না, বাপ বাঁচাবে না, এ আপনার শামিয়ানা বাঁচাবে না, পাঙ্খা ফ্যান এসি এমন কিচ্ছু বাঁচাবে না। যদি বাঁচায় সেই সূর্যটার ছায়া এই নামাজে 5 ওয়াক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাঁচাবে, অন্য কেউ বাঁচাবে না। মা কি ভাবছো দুনিয়াটাই তোমার সবকিছু? 60 বছর 70 বছর এটাই সবকিছু না। আখিরাত হলো আপনার, কবর হলো আপনার প্রথম ঘর। এটা প্রথম ঘর না তো, এটা তো আপনাকে পাঠিয়েছে আল্লাহ যে 60 বছরে চুনে নিন জান্নাত জাহান্নাম। কোথায় যাবে? যেরকম কাজ করবেন তেরকম আপনার হিসাব হবে। কেন এটা ভাবেন না যে এখানে লুকিয়ে লুকিয়ে করছি? বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে আপনি বেরাদার দুনিয়াতে যে একটা নিঃশ্বাস নিয়েছেন, এই নিঃশ্বাসটারও হিসাব হবে। নিঃশ্বাসটারও হিসাব নেবে। তো প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। বেরাদার, মা খালা, একটা কেউ 100 টাকা আপনার দিতে পারলেন না, নাই একজন কেউ 100 টাকা দেনেওয়ালা, নিজের স্বামীকে ভালোবেসে, আমি আপনার স্বামীর ওয়াস্তা দিয়ে বলছি, নিজের বেটার ওয়াস্তা দিয়ে বলছি, পারবেন একটা 100 টাকা এনে দিতে? সুবহানাল্লাহ। আমি দেখতে চাই কুমারগঞ্জ, আপনার কুতুবগঞ্জে আমার মা খালা একজন স্বামীকে ভালোবেসে 100 টাকা দিবি। আমি দুটো ছন্দ পড়ছি, কবি আপনার বলতেছে, শোনো মা, একবার জোরে জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। সবসে আলা আলা हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी। सारे आँचों में अच्छा समझिए जिसे, सारे आँचों में अच्छा समझिए जिसे, है वो आँचों से अच्छा हमारा नबी। सारे आँचों में अच्छा समझिए जिसे, है वो आँचों से अच्छा हमारा नबी। कौन देता देने को मुँह चाहिए, कौन देता देने को मुँह चाहिए, कहने वाला है साचा हमारा नबी। सबसे आला आला हमारा नबी, सबसे वाला
চলবে না শেষ করব? চলবে? শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তোলেন তো। আচ্ছা, একটা 100 টাকা কেউ এখান থেকে দিতে পারবেন না? হ্যাঁ, নাই নাই, একটা 100 টাকা, এত বড় মোটা তাগড়া আজকে নানা কিন্তু আসে না, হ্যাঁ না? সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা আমি ভোজপুরি শোনাচ্ছি নাকি? বলবো বলবো? আপনাদের মন মানে শোনার নাই, এনার্জি নাই কেন? শুনবেন? একটা 50 টাকা করে দেন। 100 টাকা দিবেন? সুবহানাল্লাহ। ইনি 100 দিবে, আপনি তো দিবেন, আরো সবাই দিবে। সুবহানাল্লাহ। দিবেন না ভাই? একটা 50 টাকা না, এই দোকানে গেলে তো চা খেয়ে নিবেন এখনই। দেখেন 100 টাকা দিয়ে, আর 20 টাকাটা দিয়ে দেন না। কেন? ওটা কি জসমানি আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। নাই, এই 50 টাকা দিবেন না। ভরবে সামাইয়ার হাল দিন মাসমবার হো, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনবেন না? যাই হোক, জীবনী এগিয়ে যাচ্ছে, হ্যাঁ না? ইমাম হুসাইন আপনার বিদায় হয়ে সেখান থেকে রওনা হয়ে যাচ্ছেন কোথায়? মক্কা। উনি তো এটা কার নামে দিলেন? মায়ের নামে? নাম নাই? আচ্ছা, এটা আমি মায়ের নাম মনে করলাম, এটা বাবার নামে দিয়ে দেন, হয়ে গেল। বিনা নামে মানে সব বেনামে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, 100 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ইমাম হোসেন কিন্তু মক্কাতে ডাইরেক্ট নাকি? ইমাম হোসেন মক্কাতে অনেক সময় দরকার বেরাদার। মক্কাতে গেলেন, সুবহানাল্লাহ। নাম কি আপনার? চাচা আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করুক, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর ও মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরা ইয়া উঠাবে রোজ হাসরে। সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনি কিরাম, ইমাম হোসেন মক্কাতে। তবে মক্কাতে নবীর কিছু সাহাবাগণেরা ছিলেন, এরা বলতেছিলেন, আকা হুসাইন, আপনি আপনার কারবালা মদিনা ছেড়ে আপনি মক্কা চলে এসেছেন। মক্কাতে আপনাকে সাধারণ মানুষের মতন দেখতে চাই না, আমরা চাই যে আপনি মক্কাতে আমাদের বায়াত করে আপনি আমাদের সরদার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমরা খলিফা রূপে দেখতে চাই, আপনি আমাদের খলিফা হয়ে যান। দোস্ত, কেন তারা আপনার একটাই চেয়েছিল যে আমরা ইয়াজিদের হাতে বায়াত দেব না, ইয়াজিদ যেমন নাপাককে আপনার খলিফা মানব না। দোস্ত, ইমাম হোসেন আপনার বলেছিলেন তাদেরকে, আমি চাই না আমি খেলাফতের আপনার খলিফা হব, আমার এটা মন নাই, আমি এটা চাই না আমি দৌলতওয়ালা হব, আমি এটা চাই না আমি টাকাওয়ালা হব, আমি এটা চাই না আমি পয়সাওয়ালা হব। ইমাম হোসেন একটাই জিনিস বলে একটাই কথা বলেছিল, ও আমার নানা জানের সাহাবাগণেরা শুনো, আমি আপনার খলিফা হতে চাই না, আমি যেমন আমার নানা মুস্তাফা বকরিচারি আপনার চোরাই ছিলেন, তেমনি আমি রসুলে পাকের নওয়াসা হুসাইন আমিও বকরি চালিয়ে দিন কাটাবো, তবে আমার দিনটা যেন ইসলামের খাতিরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়ত মোতাবেক চলতে পারি, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি, আমি আমার বাকি জিন্দেগিটা আমি মক্কাতে আমানত হিসাবে থাকতে চাই,
মেহমান হিসাবে থাকতে চাই। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু সংক্ষেপে ইমাম হোসেন পৌঁছাতে নাই। আপনার বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, এই কুফার মানুষ খবর পেল, কুফার মানুষ জানতে পারলো, কুফার মানুষ বুঝলো, খবর পেল। খবর কি? যে ইমাম হোসেন মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় এসেছে? মক্কায়। মক্কা। ইমাম হোসেন যখন আপনার মক্কাতে কুফার মানুষ খবর পেল ইমাম হোসেন মক্কা এসেছে, তারা চিঠি লিখতে লাগলো। চিঠি লিখছেন কি? বারাদান ওগো আকা হুসাইন, বর্তমান আপনার খেলাফতের দৌর ইয়েজিদের। ইয়েজিদ আপনার নাপাক, ইয়েজিদ আপনার সারাবি, ইয়েজিদ হারাম খানেওয়ালা, ইয়েজিদ আপনার কি সুন্নতে রাসূলুল্লাহর বিধানকে আপনার শেষ করনেওয়ালা। ও রাসূলুল্লাহর সুন্নত গুলোকে বরবাদ করতে চাই আমরা তাই চাই। আকা আমরা তাকে খলিফা মানতে পারি না। আপনি চলে আসেন সরাসরি আপনার কুফাতে, আমরা আপনাকে খলিফা মানব। সুবহানাল্লাহ। আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। বেরাদার এইভাবে চিঠি আসতে লাগলো ইমাম হোসেনের কাছে। চিঠি এসেছিলেন, কোন কিতাবে আছে 150 খানা, কোন জায়গায় আপনার 120 খানা। তবে চিঠির মাধ্যমে সিগনেচার ছিল। একটা চিঠি ছিল, এক একটা চিঠিতে 70টা করে সিগনেচার ছিল। কয়টা করে? এক একটা চিঠিতে 70টা করে মানুষের আপনার নাম। কুফার মানুষ বারবার এভাবে যখন চিঠি পাঠাচ্ছিলেন, ইমাম হোসেন তাদের কাছে রাসূলুল্লাহর সাহাবাদের কাছে আপনার পরামর্শ নিতেন, এবং সঙ্গী যারা ছিলেন তাদের কাছে পরামর্শ নিতেন কি করব, কি করা যাবে, কি করা যাবে। আমাকে তো কুফার মানুষ ডাকছে, কুফা যেতেই হবে। তারা বলেছিলেন আকা আপনি কুফা যাবেন না কেন? কুফার মানুষ আপনার ব্যবহার ভালো না, কুফার মানুষ আপনার আব্বাজানকে ধোঁকা দিয়ে মেরেছে। ও আকা, যেমন আপনার ভাই হাসান মুস্তাফাকে আপনার শহীদ করিয়েছে, আপনার আব্বা আলীকে আপনার শহীদ করিয়েছে, এরা আপনার ভালো না কেন? এদের মন সকালে আলাদা, বিকালে আলাদা। সুবহানাল্লাহ। এদের নিয়ত বদলিতে থাকে। আকা আমরা তাই চাই আপনি যাবেন না। বাবাজি, বন্ধুগণ ভাই, তবে আপনার বেরাদার দেখেন, আমার একজন দাদি স্বামী মারা গেছে, আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। বেরাদার, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু গুনাহ করেছে জানা অজানা হতে, আল্লাহ এ দাদিমার স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। এ বেরাদার, বন্ধুগণ ভাই, আসুন একটু আরো এগিয়ে যাই। আপনার বেরাদার চিঠির মধ্যে তবে লিখেছিল আকা হুসাইন আপনি আসেন, যদি আপনি না আসেন, আর যদি আমরা বেঈমানওয়ালা হয়ে যাই, আমরা যদি ইয়াজিদের হাতে বাধ্য হয়ে আপনার বায়াত গ্রহণ করে নিই, কেন যদি আপনি না আসেন, আপনার শেষে আমাদের তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। আর হাসরের ময়দানে যদি আমাদের কাঠ ঘোড়াতে দাঁড় করে, সেই দিন আমরা বলবো আল্লাহ আমরা তো ডেকেছিলাম নবীর নওয়াজা হুসাইনকে, কিন্তু আমাদের ডাকে সাড়া দেয়নি।
আমাদের ডাকে কোনো উত্তর দেয়নি, হুসাইন আসেনি। ও আল্লাহ, তাই আমরা আমরা হুসাইনকে তাই আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। ইয়াজিদ তার অত্যাচারে আমাকে কাজগুলো, আমাদের পাপগুলো করতে হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা এটা শিকায়াত রাখবো, আকা হুসাইন, নাহলে আপনি চলে আসেন। কেন মক্কা আপনার কুফার যত মানুষ আছে, সমস্ত কুফাবাসী শুধু আপনার দিওয়ানা আছে, সবাই আপনাকে চায়, সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়। ওগো আকা হুসাইন, বেরাদার বন্ধুগণ ভাই, হুসাইন আপনার বেরাদার যখন যাওয়ার প্রস্তুতি নিলেন, নবীর সাহাবাগণেরা বাধা দিয়েছিলেন। ওরা সকাল বেলায় আলাদা, বিকাল বেলায় আলাদা। হুসাইন আপনি যাবেন না। হুসাইন বলেছিলেন, ও নবীর সাহাবাগণেরা, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, শুনো, আমি তোমাদের কথা মানছি, ঠিক আছে, কিন্তু তারা এমন চিঠি লিখেছে রে, এই চিঠিটা আমি আপনার, তার জন্য আমাকে তাদের শর্ত, তাদের কথা মানতে হচ্ছে, আমাকে কুফায় যেতে হচ্ছে। কেন, যদি আজ আমি কুফার মধ্যে না যাই, তাহলে আমি হাসরের ময়দানে কি জবাব দেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন আমি কি জবাব দেব? এই জন্য আমাকে যেতে হবে। বেরাদার, তো সাহাবাগণেরা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? খারাপ মনে করেননি হুসাইন, হুসাইন আপনার সেই তাদের সিদ্ধান্তটাও মেনেছিল। পরামর্শ এটাই যে আপনি যাবেন না, আপনার তরফ থেকে একজনকে পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার তরফ থেকে আপনি একজনকে পাঠান, কুফার মানুষের একটু খবরটা নিন। আপনার যদি ওর চিঠিটা ভালো আসে, ওর যদি আপনার চিঠি আসে যে উনি যদি বলে হুসাইন আপনি চলে আসেন, তো আপনি যাবেন, আর যদি উনি না বলে তো আপনি যাবেন না। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হুসেন আপনার করেছিলেন তাই। মিটিং হলো, সিদ্ধান্ত হলো কে আমার তরফ থেকে যাবে। বেরাদার, সেখানে ছিলেন 4 চাচাতো ভাই, মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল আপনার বলছেন, আকা আপনার তরফ থেকে আমি মুসলিম যাব। সুবহানাল্লাহ, আমি যাব হুজুর। বাবাজি, বন্ধুগণ ভাই, কথাটা শুনে বলেছেন, ঠিক আছে তুমি যাবে, তুমি আমাকে চিঠি পাঠাবে, তোমার চিঠির উত্তর যদি আমি ভালো দেখব, আমি আপনার পরিবার সহ সবাইকে নিয়ে আমি আপনার কুফার দিকে রওনা হয়ে যাব। তোমার চিঠির যদি উত্তরটা খারাপ আসে তো আমি দাঁড়িয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার বলছেন ঠিক আছে হুজুর আমি যাব, তাই কিন্তু এখন যাব না, আমি আপনার শেষবারের মতো একবার আর আপনার পিছনে নামাজ ফজর আদা করে নিতে চাই। কেন জানি না কুফার মানুষের ব্যবহার কেমন হবে, এই জন্য আকা আপনি আপনাকে সময়টা দেন। ঠিক আছে, সংক্ষেপে সকাল হয়ে গেল, ফজরের আজান হচ্ছে, আজান হতে নাই, নামাজ জামাতের সঙ্গে রাসূলুল্লাহর পিছনে পড়ছে, পড়ার পরে আপনার বেরাদার হুসাইনের পিছনে নামাজ পড়ছে, পড়ার পরে আপনার বেরাদার সেখান থেকে আপনার রওনা হচ্ছেন। ঘোড়ার উপর সাওয়ার হয়েছে, দুলদুলের উপর সাওয়ার হয়ে গেছে। ঘোড়াকে বলছেন, ঘোড়া চল, ঘোড়া চল। ঘোড়া যেন যায় না। বেরাদার দেখছেন ঘোড়ার দিকে, তো ঘোড়ার দুটি লাগাম, তার দুটি বাচ্চা যেন ধরে নিয়েছে। বেরাদার ধরতে নাই। মুসলিম বিন আকিল বলছেন, লাল, হে আমার বেটা, হে আমার কলিজার টুকরা আনার মুহাম্মদ, এ মুহাম্মদ ইব্রাহিম। বেরাদার তার বেটা দুটার নাম ছিল,
একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। বলেছিলেন, লালামা তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? ব্যাপার কি? ঘোড়ার লাগামটা ধরেছ কেন? বলেছিলেন, আব্বাজি আমরা শুনেছি তুমি নাকি যাবে আপনার বিদেশ, তুমি নাকি যাবে কুফা। আব্বা আপনি তো জানেন আমরা মাহারা রয়েছি। আব্বাজি আমরা আপনাকে ছেড়ে কোনো জায়গায় যাই না। আপনি হলে খাই আর আপনি না হলে খাই না। আপনি হলে ঘুমাই, আপনি না হলে ঘুমাই না। আব্বা আপনি আজ আমাদের ছেড়ে যাবেন। ও আব্বা আপনি কেমন করে ভাবলেন আমরা আপনার খাবো? কেমন করে ভাবলেন আমরা ঘুমাবো? আব্বাজি আপনি আমাদের ছেড়ে যাবেন না। আব্বা আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন। আব্বা আমরা আপনার সাথে যাব। মুসলিম বলেছিলেন, মোহাম্মদ ইব্রাহিম আমি অনেক লম্বা সফর করে যাব। এত লম্বা সফর রাস্তাতে খাওয়া পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না, রাস্তা আপনার ধুলো মাটি হবে। বেটা তোমরা আমার সাথে যাবে না, তোমার চাচা আপনার হুসাইনের কাছে থেকে যাও, আমি আপনার খবর দেব। দেওয়ার পরে চাচার সঙ্গে সঙ্গে তোমরাও দুই ভাই চলে যাবে আপনার সঙ্গে। বেরাদার তারা বলেছিলেন, আব্বা আমাদের পানি লাগবে না, আমরা আপনার খেতে আপনার চাইবো না। আপনার রাস্তার মধ্যে যদি গলা শুকিয়ে যায় আব্বা তারপরও বলবো না আব্বা আমাদের খেতে দেন, খিদা লেগেছে। তারপরও বলবো না আমাদের গলা শুকিয়ে যাচ্ছে, জিভটা বার হয়ে যাচ্ছে, আব্বা আমাদের খেতে দেন। আব্বা তারপরও আমরা কিছু বলবো না, রাস্তার মধ্যে ডিস্টার্ব করবো না। বেরাদার বন্ধুগণ ইমাম মুসলিম তারপরও বাধা দিচ্ছিলেন। বেরাদার এমনি সময় হুসাইন কাছে এসে বলছেন, মুসলিম রে কি বলছো বলো, কি এরা বলতে চায়? বলে আকা এরাও সঙ্গে যেতে চায়। আমি বলেছি এরা যাবে না। বারাদার বন্ধুগণ তবে হুসাইন বলেছিলেন, মুসলিম এদের সঙ্গে করে নিয়ে যাও রে। কেন জানো? যখন আমি আমার রোগগ্রস্ত বেটি সুগরাকে মদিনায় ছেড়ে আসছিলাম, যখন আমার সেই কথাগুলো মনে পড়ে আমি হুসাইন চেনের সাথে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমি হুসাইনের কলিজায় সুকুন পাই না, শান্তি পাই না। আমার কলিজা শুধু কাঁপতেছে, বারবার শুধু বেটির কথা মনে পড়ছে। ভাই মুসলিম নিয়ে যা। কেন? যদি রেখে যাস ওখানে গিয়ে তুই শুধু বারবার বাচ্চার কথা ভাববি, এদিকে বাচ্চাটাও শান্তিতে ঘুমাবে না, খাবে না। তুমি কাজ করো, এদেরকে সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও। দোস্ত বন্ধুগণ ভাই সংক্ষিপে আসন হয়ে যায় রাওয়ানা। বেরাদার এক কথায় আপনার চলছে রাস্তা দিয়ে, বেরাদার চোখের মধ্যে বাচ্চার ধুলা পড়ছে, কাফলা পেলে সেখানে দাঁড়িয়ে যায়, আবার চলতে লাগে। খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, মরুভূমি এলাকা। আপনার চলতে চলতে বেরাদার বাচ্চাদের চোখে আপনার বেরাদার ধুলবালি মাটি পড়তেছে। বেরাদার কচলাতে কচলাতে চোখ লাল হয়ে যায়, বুক ধরপড় করছে, পিপাসায় ক্লান্ত হয়ে গেছে। বেরাদার আব্বাকে তবুও বলছেন, আব্বা আমাদের খেতে দেন, পানি দেন, আমাদের পিপাসা লেগেছে। এরা শেরে খোদার শের ছিল, বেরাদার নবী বাগের ফুল ছিল।
আওলাদের রাসূল ছিল, এরা মুখ দিয়ে যেটা বলে দেয় সেটা আপনার বেরাদার সেই কথাটার খেলাফে যায় না। বেরাদার এরা বলেছে আব্বাকে বলবো, আব্বাকে আব্বা তোমাকে কোনো সময় বলবো না, খেতে দেন। এখন যদি চাই আব্বা পানির জন্য দিল ছটফট করছে, জিভটা বার হয়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, কলিজা ধরফর করছে, আব্বা পানি দেন, পানি দেন, পানি দেন। আব্বা যদি আমাদের বলে, আগেই বলেছিলাম রাস্তায় পানি পাওয়া যাবে না, না না আব্বাকে কষ্টটা দেব না। দোস্ত বন্ধুগণ ভাই, বুক ধরপড় করছে বাচ্চা দুটার, চোখ কসলাতে কসলাতে লাল করে দিয়েছে, তবুও সহ্য করছে। যাচ্ছে কয়েকদিনের মধ্যে পৌঁছে গেছেন কুফাতে। জোরে বলো সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যে পৌঁছে গেছে কুফা। আচ্ছা বলবো এখানে কেটে দেব না ডাইরেক্ট কারবালাতে চলে যাব? জীবনী তো আজকে শেষ নাকি? হ্যাঁ, আসুন বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম আপনার বেরাদার বাচ্চা দুটাকে নিয়ে চলে যায় কুফায়। কুফাতে পৌঁছাতে নাই, কুফার মানুষ খবর পেল ইমাম হুসাইনের তরফ থেকে ইমাম মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই এসেছে। এই খবরটা পেয়ে কুফার মানুষ বেরাদার সবাই যেন ছুটে ছুটে আসে, সবাই যেন আপনার নারা লাগায়, সবাই হুসাইন কা দামান নাহি ছোড়েঙ্গে, সবাই যেন আপনার বেরাদার নারা লাগাচ্ছে, সবাই খুশি মানাচ্ছে, সবাই যেন আপনার মুসলিম বিন আকিলের খিদমত করছে। বেরাদার যেমন আপনার মুসলিম বিন আকিল বেরাদার আপনার মতন লোকেরা খিদমত করছিল, তেমনি তার বাচ্চা আনার মুহাম্মদকে কুফার মেয়েরা আপনার সেবা করছিল। সুবহানাল্লাহ। আনার মুহাম্মদ আর ইব্রাহিমকে ভালোবাসছিলেন, খেতে দিতেন, কেউ আপনার বেরাদার পানি দিতেন, কেউ শরবত দিতেন, কেউ আপনার রুটি দিতেন, কেউ আপনার আরো ফল ফ্রুট খাওয়াতেন। মানে সেখানে গিয়ে এমন আদর পেতে লাগলো, এমন ভালোবাসা পেতে লাগলো, মায়ের মনে হয় বেরাদার মুআজ্জাজ সামাইন যেমন মায়ের মতন যেন ভালোবাসা তাকে তাদের করতে লাগলো। এ বাবাজি বন্ধুগণ ভাই, ইমাম মুসলিমও দেখতেছে ইমাম হুসাইনের মোহাব্বতে যেন কুফার মানুষ আপনার ইমাম হুসাইনের নামে বায়াত হচ্ছে। ইমাম মুসলিম বলছে একদিনে কোন রাওয়ায়াতে আছে আপনার 7 দিনে 1 হপ্তার মধ্যে 12,000 কুফি ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 হপ্তার মধ্যে 12,000, আর এক রাওয়ায়াতে আছে আপনার 20,000। যাই হোক না কেন মুসলমান কুফার মধ্যে একটা স্লোগান হচ্ছিল, হুসাইনের দামান আপনার ছাড়বো না। হুসাইনকে আপনার খুব ভালোবাসেন, হুসাইনের নারা সব জায়গায় লাগছিলেন, হুসাইনের নারা তো লাগছিল বেরাদার। তবে জায়গা জায়গা আপনার বেরাদার মিলাদ ফাতেহা হতো, যেখানে সেখানে প্রোগ্রাম জালসা হতো বেরাদার। আপনার এই আপনার জালসা মেহফিল হয়, মিলাদের মেহফিল হয়, লোকের সবার মনে তামান্না মনে আশা ছিল আওলাদের রাসূল এসেছে, হুসাইনের চাচাতো ভাই এসেছে। আমরা আমাদের বাড়িতে যদি আপনার ইমাম মুসলিম yani নবী বাগের ফুল তার যদি কদমটা পড়ে যায় তো আমাদের বাড়িটা জান্নাতের নমুনা বনে যাবে। নারায়ে
तकबीर नारे रिसालत नारे हैदरी हुसैन का दामन नारे तकबीर नारे रिसालत সবাই ভাবে যদি ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম মানে নবী বাগের ফুল আওলাদে রাসূল আমার বাড়িতে কদম রাখে বেরাদার, তাহলে আমার বাড়িটা সুন্দর হয়ে যাবে, আমার বাড়িতে বরকত হবে, আমার বাড়িতে আপনার রহমত বর্ষণ হবে। দোস্ত বন্ধুগণ ভাই যাই হোক না কেন, আপনার বেরাদার বাচ্চা দুটা আপনার মেয়েরা তাকদের ভালোবাসতে লাগলো। বেরাদার কিতাবের মধ্যে আছে যে বাচ্চা দুটা শেষে কাজী শরীর বাড়িতে গিয়েছিল। কার বাড়িতে? কাজী শরীর বাড়িতে পাঠানো হয়েছিল। কাজী শরীর বাড়িতে দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কিরাম, কাজী শরীর বাড়িতে যাওয়ার পরে আপনার এদিকে ইমাম হোসেন দেখছে আপনার কুফার মানুষ সব কিছু বুঝে না, সবাই খালি ইমাম মুসলিমের আপনার পিছে পিছে ঘুরছে। ইমাম মুসলিমকে নিজের বাড়ি নিয়ে যেতে চাচ্ছে, ইয়াজিদকে সবাই গালি দিচ্ছে, ইয়াজিদকে খারাপ বলছে, ইয়াজিদকে শারাবি বলছে। তবে ইয়াজিদের কিছু জাসুস ছিল সেই জায়গাতে। কে ছিল? জাসুস, বেরাদার সিআইডি রূপে এরা আপনার বেরাদার সেখানে দেখছি সবাই তো ইয়াজিদকে খারাপ বলছে, ইয়াজিদের আপনার খারাপই করতেছে। আর সেখানকার গভর্নর যিনি ছিলেন যার নাম হলেন নোমান বিন বাশির, দোস্ত বন্ধুগণ ভাই উনি আপনার কিছু বলছে না, তবে উনি একটাই কথা বলছে, সাবধান একটু দেখো, আমারও চাকরির ব্যাপার আছে, আমিও আপনার সরকারি এক কর্মচারী আছি, কেন হুকুমত আমার উপর আমাকে আপনার মানতে হবে, আপনার কানুন আমাকে আপনার মেনে চালাতে হবে, এই জন্য একটু আপনার কম করে দাও। দোস্ত এতটুকুই বলেছিল, বলার পরে সে আপনার এমন আর কিছু বলেনি। বলবে কেমন করে? কে নোমান বিন বাশির যিনি ছিলেন ইনিও নবীর আশিক ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইনের চাহনে वाला ছিল, হুসাইনকে ভালোবাসনে वाला ছিল। দোস্ত বন্ধুগণ ভাই তবে এই ভেবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে দেখছে কুফার মানুষ তো সব হুসাইনের দিওয়ানা, এত আশিক, এত প্রেমিক, এত দিওয়ানা, এত মাস্তানা। বেরাদার ইমাম মুসলিম চিঠি লিখছেন, চিঠিতে লিখছেন, আকা ও হুসাইন, হুজুর আপনার কোনো চিন্তা নাই, আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনি এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কুফার দিকে রওনা হয়ে যান। কাসিদের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিলেন। আর এদিকে আপনার বাবাজি এ জাসুস দেখছে যে এখানে তো কিছু বলা হয় না, কিছু করা হয় না। আপনার বেরাদার নোমান বাশির যদি কিছু কথা বলে তাহলে তারা কুফার মানুষ মানতে চায় না, মানতে রাজি না। কেউ যখন মানে না, বেরাদার নোমান বিন বাশির আপনার বেরাদার এমন কারওয়াইও করে না। তখন কি করেছেন জানেন? এ জাসুস এরা খবর পাঠিয়ে দিয়েছেন ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে। বেরাদার ইয়াজিদের কাছে খবর পৌঁছাতে নাই, ইয়াজিদের চোখ লাল হয়ে যাচ্ছে ভাই, ইয়াজিদ রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে। বেরাদার এরকম রেগে চিন্তা করছে সব হুসাইনের দিওয়ানা কুফাতে, সবাই হুসাইনকে ভালোবাসে। বেরাদার শুধু চিন্তা, পাসিনা ছুটতে লেগেছে। বেরাদার এই যখন পাসিনা ছুটছে সেখানে একজন বেরাদার বদবখ আপনার ইহুদি নাসরানি দলের একটা বেরাদার আপনার লোক ছিল যার নাম ছিল সারজুন। দোস্ত বন্ধুগণ ভাই পাক্কা নবীর দুশমন ছিল। ইনি আপনার বেরাদার বলতেছে কি, ও ইবনে ইয়াজিদ আপনি চিন্তা কি করছেন? আপনার ঘাম কেন? আপনার পাসিনা কেন? কেন এরকম পরেশান
দুশ্মন বলছে ভাই কি বলবো বলো, এরম এরম ব্যাপার যে বর্তমান কুফার মানুষ সব আপনার হুসাইনকে ভালোবাসে, আপনার তার ভাই নাকি মুসলিম বিন আকিল কুফাতে এসেছে আর তার হাত ধরে নাকি হুসাইনের নামে সব বায়াত হচ্ছে। বেরাদার, ইনি ছিলেন একজন বেরাদার নবীর দুশ্মন। ইনি বলতেছে কি হুজুর আপনি এটার জন্য চিন্তা করছেন, এটার জন্য পরেশান, আপনি পরেশান হবেন না। আপনি এক কাজ করেন, সেখানকার যিনি গভর্নর আছে সে কি করছে বলে, সে কোনো আপনার অ্যাকশন নিচ্ছে না, সে কোনো আপনার কথা বলছে না, কেন সে তাদের সঙ্গে মিলা হওয়া আছে। বেলাদার তিনি সার্জুন বলতেছে আকা একটা কাজ করেন তাহলে, বর্তমান বুসরার যে গভর্নর আছে যার নাম হলো ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুজুরে অনেক কারামিজ আছে, ওনাকে বলেন সে বুসরা ছেড়ে দিয়ে যেন আপনার কুফাতে চলে আসে। কেন? যে কুফার মানুষ হলো সকাল সন্ধ্যা, বুঝলেন কিনা? কুফার মানুষ হুজুর সকাল সন্ধ্যা। আপনি তাকে বলেন যে তুমি কুফাটাকে তোমাকে সামলাতে হবে, কুফার মানুষকে যেমনি করে হবে আপনার হুসাইনের আপনার কাছ থেকে, আপনার মুসলিমের কাছ থেকে আপনার ফিরে আবার ইয়াজিদের যেন তারা বায়াত গ্রহণ করে। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন ইকরাম, এই দেখেন মা বোনেরা এদের খুজলি হয়ে গেল। হ্যাঁ, এরা উঠাউঠি শুরু করে দিয়েছে। যদি না বসে ভাই, ধমকি দিয়ে বসাটা ঠিক হয় না, বুঝলেন? আমি চাইলে ধমকি দিয়ে বসাতে পারবো, কি দরকার আছে? ওনার যদি কোনো প্রয়োজন হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, কোনো প্রবলেমও হতে পারে, সুবহানাল্লাহ। আচ্ছা বলবো না, শেষ করবো? বলবো একটা 100 টাকা কেউ দিবেন? তারপর বলবো, দিবেন না? হ্যাঁ, আর একটু গামছা নিয়ে আরেকবার যাও না, আমারটা নিয়ে যান, ঠিক আছে? আমি জানি এটাতে কেউ খালি হাতে আপনার ফেরাবে না, সবাই দেবে। মা 10, 20, 50, 100 যা হয়, নিজের বেটাকে ভালোবেসে, নিজের স্বামীকে ভালোবেসে পারবেন না দিতে? আমি দুটো ছন্দ শোনাচ্ছি আরো আপনাদেরকে। কবি বলছে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে। কি নাম আপনি? সেরাজুল নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মা খালাটা আপনাদের জন্য পড়ছে মা, তবে 10 টাকা হবে, 20 টাকা হবে, যে দিয়েছেন তাকেও বলবো, যে দেননি তাকেও বলবো। কেন এই গজলটা আমি আপনাদের জন্য পড়ছি, দিয়ে দেবেন। লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন।
সেই মায়ের না দেখিয়া দিও না দাফন, সেই মায়ের না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে বলি যাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। ওই ভাই ওরা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে না? যারা যারা দিচ্ছে তাদের নামগুলো লিখে নিয়ে আসবা, ঠিক আছে? ওদেরকে যে বাড়িতে আমি থাকছি ওখানে শুনিয়ে দিব, জালসা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মা খালা আপনাদের জন্য কষ্ট করে মেহনত করে জলসার আয়োজন করা হয়েছে। মা যা হবে 10-20 টাকা দিয়ে দিবেন। আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে শোনো, একবার জোরে সোরে আপনারা যদি ঘুমাননি তো হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আরেকবার জোরে সরে বলুন তো ইয়া হুসাইন, ইয়া হুসাইন। সবার হাত তুলুন একবার ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আরেকবার জোরে সরে আপনার বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। যদি খেয়ে এসেছেন আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুধু আপনারই আওয়াজ আসছে হুজুর, ওদিক থেকে আসে না। এটা খেয়ে আসেনি, আপনি মনে হয় বেশি খেয়েছেন। জোরে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। হ্যাঁ, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আরেকটা ছন্দ আছে বলবো, এটা 50 টাকা দেবেন। এটা তো খুব ছোট চেয়েছি ভাই, বেশি তো চাইনি, একটা শুধু 50 টাকা চেয়েছি। আর এদিক থেকে আপনারা কি 50 টাকা দিতে পারবেন না? একটা মায়ের মোহাব্বতে দেখেন 50 চেয়েছি, 100 টাকা দিয়েছে। আশা করছি আপনারাও দিবেন ভাই। আপনার দিবেন না, একটা শুধু 50 টাকা। বেরাদার 50 টাকা বেশি নয়, আপনার গাড়িতে আপনার নিয়ে আপনার বেরাদার কুতুবগঞ্জ বাজার যাবেন, 50 টাকার আপনার পেট্রোল ফুরিয়ে যাবে। আমি 50 টাকায় শুধু চেয়েছি মায়ের মোহাব্বতে, মাকে ভালোবেসে। পারবেন না
50টা টাকা দিতে। মাদেরকে বলবো মা, স্বামীকে ভালোবেসে পারবেন না একটা 50 টাকা দিতে? আশা করছি অনেক আছে, এরা অনেক কমজুসি করছে। দেখেন আমার চাচা যান, আপনার 100 টাকা করেছেন দান, আল্লাহ নার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ ভাই, মাকে ভালোবেসে একটা 100 টাকা শুধু চাই নাই। একজন 100 টাকা দিয়েছে, আমি তো উনাকেই শুধু শোনাচ্ছি, বাকি কেউ শুনতে পাচ্ছে না। যে 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার ছন্দটা পড়তেছি, কবি বলতেছেন তার ছেলে কি বলছে, মাগো দুধের দাবি ক্ষমা করে 50 টাকা এসে দিল দরে। সুবহানাল্লাহ। আর দিবেন না কেউ? ভাই অনেক ভিড় আছে, নাই 50 টাকা শুধু। যে দিয়েছেন তাকেও বলছি, যে দেননি তাকেও বলছি। এই ছন্দটা শুনেন, দেখেন, মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়। সারা জিন্দেগি যদি মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই, তবু মা আপনার দুধের ঋণ শোধ করতে পারবো না ভাই। আপনি মায়ের মোহাব্বতে একটা 50 টাকা দিতে পারবেন না, আপনার মা খুশি হয়ে যাবে। কেন আমার রাসূল পাক বলতেছে কি, যদি মা খুশি, আপনার 5 লাখ টাকা দিয়ে হজ করেছে, হজ কবুল হয়েছে কি হয়নি গ্যারান্টি নাই, আপনি আমি বলতে পারবো না ভাই। কিন্তু হাজী সাহেব তাকে বলবো, কিন্তু পেরাদার বন্ধুগণ ভাই, যদি মা কে ভালোবেসে আপনি 50 টাকা দিয়ে দেন, আর আপনার মা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আমার নবী বলছে মা খুশি হয়ে যাওয়াতে মানে তোমার উপর আপনার মকবুল হজের একটা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হজের সওয়াব। কবি বলছে ভাই, আপনি আমি দুধের ঋণ তো শোধ করতে পারি না। কবি বলছে, মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নাই তো চিরতরে মাগো মা, নাই তো চিরতর জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ ভাই, আসুন একটুখানি জীবনের দিকে এগিয়ে যাই। ইমাম মুসলিম আপনার চিঠি লিখলো, হুজুর আপনি চলে আসেন। এদিকে সার্জুন বলতেছে, আপনি সে গভর্নর আপনার নোমান বিন বাশিরকে চেঞ্জ করেন, তাকে সেখান থেকে হাঁটিয়ে দেন, চিঠি আপনার লেখেন যে আপনার নোমান থাকবে না। ইবনে জিয়াদকে কিছু লালচ দিয়ে দেন, আপনার কিছু আপনার দৌলত আপনার দেওয়ার কথা বলে দেন, সে সেখান থেকে ছুটে আপনার চলে যাবে। বেরাদার সংক্ষেপে আপনার যেন একটা চিঠি পাঠালো, কাসিদের মাধ্যমে আপনার চিঠি পাঠাতে নাই। আপনার বেরাদার চিঠি আপনার ওয়ালিদ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল।